আসসালামু আলাইকুম। ফিলোসফি কর্নার বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেই তৃতীয় অধ্যায়ের নাম ছিল যুক্তির উপাদান। তো যুক্তির উপাদানের বিভিন্ন টপিকস নিয়ে ইতিপূর্বে আমি বেশ কয়েকটি ক্লাস করেছি। তো সেগুলো যদি পূর্বে আজকে যারা নতুন শুনতে আসছো তারা আগের ক্লাসগুলো একটু দেখে আসবে, তাহলে বুঝতে অতটা সমস্যা হবে না। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে পদের ব্যক্তত্ব এবং জাতত্বের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্ক আলোচনা করতে গিয়ে আমরা 4টি নিয়মের কথা জানতে পেরেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব যে ব্যক্তত্ব এবং জাতত্বের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মটা কি। এটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে। অর্থাৎ ব্যক্তত্ব এবং জাতত্বের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম। আমরা জানি এই 4টি নিয়ম রয়েছে। যে প্রথম নিয়মটা হচ্ছে যে ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমবে। আমরা জানি ব্যক্তত্ব কি? ব্যক্তত্ব হচ্ছে পদের সংখ্যা বা পরিমাণ বোঝায়, আর জাতত্ব হচ্ছে পদের গুণ বোঝায়। একটা পদের যে আবশ্যিক কতগুলো গুণাবলী রয়েছে সেগুলো হচ্ছে জাতত্ব, এবং একটি পদের যে সংখ্যা বা পরিমাণ রয়েছে সেটা হচ্ছে ব্যক্তত্ব। প্রথম নিয়মে বলা হয়েছে যে ব্যক্তত্ব যদি বাড়ে তাহলে জাতত্ব কমে, ব্যক্তত্ব যদি কমে তাহলে জাতত্ব বাড়ে, জাতত্ব যদি বাড়ে তাহলে ব্যক্তত্ব কমে, আর জাতত্ব যদি কমে তাহলে ব্যক্তত্ব বাড়ে। তো আজকে আমরা এই 4টি নিয়ম নিয়ে আলোচনা করব। যদি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব, যদি ক্লাসটি একটু দীর্ঘ হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরের দুইটা অন্য একটি ক্লাস আলোচনা করব। আজকে প্রথম দুইটা আলোচনা করার চেষ্টা করব। যদি বেশি দীর্ঘ না হয় সেক্ষেত্রে আমরা 4টি আলোচনা করব। আজকে আমরা শুরু করি। প্রথম যে নিয়মটা সেটা দিয়ে আজকে শুরু করি। প্রথম নিয়মে বলা হয়েছিল যে ব্যক্তত্ব যদি বাড়ে তাহলে জাতত্ব কমবে। ব্যক্তত্ব যদি বাড়ে তাহলে জাতত্ব কমবে। প্রথমে আমরা একটা গ্রাফ অঙ্কন করি। আমরা এখানে একটা বক্স করি, সেখানে আমরা লিখে রাখি যে এটা হচ্ছে ব্যক্তত্ব, এবং আমরা এখানে একটা আগে চার্টটা লিখে ফেলি। সকল জীব তারপরে আমরা লিখলাম সকল মানুষ, তারপরে আমরা এখানে লিখলাম সকল সৎ মানুষ। আমরা এখানে এটা লিখে রাখি জীব, এখানে লিখে রাখলাম মানুষ, এখানে আমরা লিখে রাখলাম সৎ মানুষ। এখানে আমরা একটা বক্স করলাম, এই বক্সে এখানে লিখে রাখলাম জাতর্থ। তো এখানে আমরা লিখলাম জীববৃত্তি, এটার ক্ষেত্রে আমরা লিখবো জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আর সৎ মানুষের ক্ষেত্রে আমরা লিখবো জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সততা। লেখাটা দিক থেকে লিখলে বুঝতে সহজ হতো, যাই হোক পরে আমরা সেটা সংশোধন করব। এখন আমরা জানি যে ব্যক্তত্ব যদি বাড়ে তাহলে জাতত্ব কমবে। তো ব্যক্তত্ব কি আছে? সকল জীব, সকল মানুষ, সকল সৎ মানুষ। জাতত্বের মধ্যে কি আছে? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি রয়েছে মানুষের ক্ষেত্রে, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি দুটাই রয়েছে। সৎ মানুষের ক্ষেত্রে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা নামে আরেকটি গুণ রয়েছে। তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করি, দেখি ব্যক্তত্ব কিভাবে, যে ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কিভাবে কমে সেটা আমরা এখন উদাহরণের সাহায্যে আলোচনা করি। যখন কোনো পদের ব্যক্তত্ব বৃদ্ধি পায়, যখন কোনো পদের ব্যক্তত্ব বৃদ্ধি পায়
তখন জ্ঞেয়তত্ত্বটা কি হয়ে যাবে, কমে যাবে। আর জ্ঞেয়তত্ত্ব বলতে কি বলছে, গুণ। যেমন আমরা এখানে যদি সৎ মানুষ ব্যক্তিত্ব, এখানে সবচেয়ে ব্যক্তিত্ব কম কোথায়, সৎ মানুষ। কিভাবে কম, আমরা জানি যে এখানে সবচেয়ে বড় ব্যক্তিত্ব হচ্ছে কি, জীব, অর্থাৎ জীবের সংখ্যাটা অনেক বেশি। তারপরে আছে কি মানুষ, অর্থাৎ মানুষের অধীন, জীবের অধীন হচ্ছে মানুষ, অর্থাৎ জীব, মানুষ ছাড়াও আরো অসংখ্য জীব রয়েছে। সেই অসংখ্য জীব থেকে আমরা মানুষকে এখানে আলাদা করে ফেলেছি, সেই জন্য জীব থেকে মানুষের ব্যক্তিত্ব একটু কম। আর মানুষের মধ্য থেকে আমরা সৎ মানুষগুলোকে আলাদা করে ফেলেছি, সেই জন্য সৎ মানুষের ব্যক্তিত্বটা আরো কম। কাজে আমরা দেখতে পাচ্ছি যে যখনই এখানে উদাহরণটা এভাবে বলছে যে যদি সৎ মানুষ থেকে আমরা মানুষ এবং জীব এভাবে অগ্রসর হই, তাহলে দেখা গেল যে ব্যক্তিত্ব বেড়ে যাচ্ছে। কিভাবে ব্যক্তিত্ব বাড়ছে, এখানে ছিল সকল সৎ মানুষ থেকে আমরা মানুষ থেকে জীব। আমরা যদি এইভাবে আসি, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, যদি এইভাবে আমরা আসি তাহলে ব্যক্তিত্ব বেড়ে গেছে। কিভাবে বেড়েছে, যে সৎ মানুষের চাইতে মানুষের সংখ্যা বেশি, মানুষের চাইতে জীবের সংখ্যা বেশি। এবং ঠিক তার এখানে বিপরীতটা ঘটেছে। জীবের যখন জীব তার ব্যক্তিত্ব বেশি, এখানে জীব মানে কি, তার ব্যক্তিত্ব বেশি, আর জ্ঞেয়তত্ত্বটা কমে গেছে। কারণ জীবের শুধু জীববৃত্তি রয়েছে, জীববৃত্তি রয়েছে। তারপরে মানুষ জীবের চাইতে কম, অর্থাৎ এখানে ব্যক্তিত্ব বেশি, তার চেয়ে কম ব্যক্তিত্ব হচ্ছে কি মানুষ। কিন্তু এখানে মানুষের জ্ঞেয়তত্ত্বটা কি হয়ে গেল, আর একটু কমে গেল। ব্যক্তিত্ব বাড়ছে, ব্যক্তিত্ব বেড়ে যাচ্ছে, আর জ্ঞেয়তত্ত্ব কমে যাচ্ছে। কেননা সৎ মানুষের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি, আবার মানুষের তুলনায় জীবের সংখ্যা অনেক বেশি, যেটা আমি ইতিমধ্যে বলেছি। কিন্তু ব্যক্তিত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে, এই যে ব্যক্তিত্ব বেড়ে গেছে, ব্যক্তিত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে জ্ঞেয়তত্ত্ব কিন্তু কমে গেছে। যেমন এখানে জীবের জ্ঞেয়তত্ত্ব হচ্ছে একটা, জীববৃত্তি। মানুষের জ্ঞেয়তত্ত্ব, অর্থাৎ ব্যক্তিত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে জ্ঞেয়তত্ত্ব কমতে শুরু করে। এই যে এখানে জ্ঞেয়তত্ত্ব কমে গেছে, এখানে ব্যক্তিত্ব বাড়ছে জীব, আর এখানে জ্ঞেয়তত্ত্ব কমে যায় হচ্ছে জীববৃত্তি। কেননা সৎ মানুষের জ্ঞেয়তত্ত্বের চাইতে জীবের জ্ঞেয়তত্ত্ব কম। যেমন সৎ মানুষের জ্ঞেয়তত্ত্ব কয়টি, তিনটি। সৎ মানুষের জ্ঞেয়তত্ত্ব কয়টি, তিনটি। যেমন জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। তার চেয়ে কম হচ্ছে কি মানুষের রয়েছে কয়টি, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আর জীবের রয়েছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। আমরা যদি নিচের থেকে উপরের দিকে আসি, তাহলে দেখবো যে এটার জ্ঞেয়তত্ত্ব কমতেছে। অর্থাৎ এদিকে ব্যক্তিত্ব যত বাড়তেছে, এদিকে জ্ঞেয়তত্ত্ব তত কমতেছে। ব্যক্তিত্ব কোথায় বেশি, জীবের মধ্যে বেশি। এখানে জ্ঞেয়তত্ত্ব কোথায় কম, এটাতে কম। তাহলে বোঝা গেল যে ব্যক্তিত্ব যতই বাড়বে জ্ঞেয়তত্ত্বটাও ততই কমতে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা দ্বিতীয় যে নিয়মটা, সেটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নিয়মে কি বলা হয়েছে, যে ব্যক্তিত্ব যদি কমে তাহলে জ্ঞেয়তত্ত্ব বাড়ে। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে ব্যক্তিত্ব কমলে জ্ঞেয়তত্ত্ব বাড়ে। এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। যথারীতি আমরা এখানে সেম উদাহরণটা লিখি। ব্যক্তিত্ব, এখানে ব্যক্তিত্ব সমান কি লিখছিলাম, সকল জীব সকল মানুষ সকল সৎ মানুষ। এর পরিবর্তে আমরা এখানে লিখবো জীব, এর পরিবর্তে আমরা লিখবো মানুষ, এর পরিবর্তে আমরা লিখবো সৎ মানুষ। এখানে আমরা লিখবো কি, ব্যক্তিত্ব, জ্ঞেয়তত্ত্ব।
এখানে হচ্ছে কি যথার্থ। তো এটা সমান আমরা কি লিখছিলাম, জীববৃত্তি, তারপরে এইখানে আমরা লিখছিলাম জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। এখানে আমরা লিখছিলাম জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সততা। উদাহরণটি আমরা আবার খেয়াল করি। আগেরটা ছিল উপরের দিকে, অর্থাৎ আমরা নিচের দিকে উপরের দিকে যখন আসতাম তখন দেখছি যে ব্যক্তিত্ব যদি বেড়ে যায় তাহলে যথার্থটাও কি হতো, কমে যেত। এখন আমরা দেখব, এখন আমরা কি দেখতে পাচ্ছি যে ব্যক্তিত্ব কমলে, ব্যক্তিত্ব যদি কমে তাহলে যথার্থ বাড়বে। তাহলে ব্যক্তিত্ব কমছে কোথায়, এইখানে কমছে, তাই না? ব্যক্তিত্ব এখানে কিভাবে কমে গেল, শুধু সৎ মানুষের কথা বলা হয়েছে। তার চেয়ে বেশি ব্যক্তিত্ব হচ্ছে কি মানুষ, তার চেয়ে বেশি ব্যক্তিত্ব রয়েছে কোথায়, জীবে। তাহলে ব্যক্তিত্ব যখনই কমবে তখন যথার্থটাও বেড়ে গেল। এখানে ব্যক্তিত্ব কমে কি হয়েছে, সৎ মানুষ, এবং এর যথার্থটাও বেড়ে গেছে। যেমন জীববৃত্তি রয়েছে, বুদ্ধিবৃত্তি রয়েছে এবং সততা রয়েছে। সৎ মানুষের গুণ কয়টি, জীববৃত্তিও রয়েছে তাদের মধ্যে, বুদ্ধিবৃত্তিও রয়েছে এবং তাদের মধ্যে সততা নামে আর অতিরিক্ত আরেকটি গুণ রয়েছে। সুতরাং এখানে যথার্থটা বেড়ে গেল। আর আবার এটা খেয়াল করি, জীবের ব্যক্তিত্ব কি বেশি, কিন্তু এখানে যথার্থটা আমরা যদি এভাবে যাই, ব্যক্তিত্ব যতই কি করবে, কমতে থাকবে। ব্যক্তিত্ব কম কোথায় আছে, সৎ মানুষের মধ্যে ব্যক্তিত্বটা কমে গেছে। কেননা কারণ মানুষের চাইতে শুধু সৎ মানুষগুলোকে আমরা আলাদা করে ফেলেছি, যে কারণে মানুষের চাইতে ব্যক্তিত্ব সৎ মানুষের মধ্যে কম। আবার জীবের চাইতে ব্যক্তিত্ব মানুষের মধ্যে কম, কারণ জীব হচ্ছে অসংখ্য জীব, জীবের মধ্যে একটি হলো মানুষ। তাহলে আমরা যখন মানুষকে আলাদা করে ফেলবো তখন মানুষবাদী ব্যক্তিত্ব জীবের চাইতে কমে যাবে। এইভাবে যদি কমতে থাকে, যেমন জীবের চাইতে কম হচ্ছে মানুষ, মানুষের চাইতে কম হচ্ছে সৎ মানুষ, ঠিক সৎ মানুষের যথার্থটাও কিন্তু এখানে বেড়ে গেছে। যেমন জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। মানুষের রয়েছে দুইটি, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, জীবের রয়েছে একটি। কিন্তু আমরা যখনই ব্যক্তিত্ব কমে যাবে, ব্যক্তিত্ব কোথায় কমছে, এখানে সৎ মানুষ, তাহলে এখানে যথার্থটাও বেড়ে গেছে। কাজে আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব কমলে যথার্থ বাড়বে। তৃতীয় যে নিয়মটি রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করছি। তৃতীয় নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে যে যথার্থ বাড়বে, যথার্থ বাড়লে ব্যক্তিত্ব কমে, যথার্থ বাড়লে ব্যক্তিত্ব কমে। ঠিক তাহলে যথার্থটা আমরা লিখি, যথার্থ, এখানে আমরা লিখব ব্যক্তিত্ব। তাহলে যথার্থ আমরা জানি যে যথার্থ যদি বাড়ে, যথার্থ যদি আমরা বাড়ে তাহলে কিটা হবে, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি প্লাস সততা। তারপরে রয়েছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, তারপরে রয়েছে জীববৃত্তি, অর্থাৎ এই যথার্থ। আর ব্যক্তিত্বের ক্ষেত্রে কি বলা হয়েছে, সকল সৎ মানুষ, তারপরে বলা হয়েছে সকল মানুষ, তারপরে বলা হচ্ছে সকল জীব। আর এখানে হবে, এটা হবে কি জীব, জীববৃত্তির ক্ষেত্রে জীব, এটার ক্ষেত্রে হচ্ছে মানুষ, আর এটার ক্ষেত্রে হচ্ছে সৎ মানুষ।
তাহলে আমরা এখানে সূত্রটা কি, যে তত্ত্ব যদি বাড়ে, যে তত্ত্ব যখন বাড়বে ব্যাক তত্ত্ব তখন কমে যাবে। এই কথাটা আমাদের খেয়াল করতে হবে, পাশাপাশি উদাহরণের দিকে লক্ষ্য করতে হবে। যে তত্ত্ব বাড়লে ব্যাক তত্ত্ব কমবে। তাহলে এখানে যে তত্ত্ব বেশি কোথায়, এইখানে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। এটা কিসের মধ্যে পাওয়া গেছে, সৎ মানুষের মধ্যে। তাহলে এখানে ব্যাক তত্ত্ব কম কিন্তু যে তত্ত্ব বেশি। তাহলে যে তত্ত্বটা এখানে কি বেশি, যে তত্ত্ব যেহেতু বাড়লো সেক্ষেত্রে ব্যাক তত্ত্বটাও কি হয়ে গেল, কমে গেল। কেন ব্যাক তত্ত্ব কমছে, মানে এখানে ব্যাক তত্ত্ব সবচেয়ে বেশি কোথায়, সকল জীবের মধ্যে, তারপরে কোথায় মানুষের মধ্যে, তারপরে কোথায় সকল সৎ মানুষের মধ্যে। আর এখানে যে তত্ত্ব কোথায় বেশি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। এখানে যে তত্ত্ব পরিমাণটা বেশি, এখানে ব্যাক তত্ত্ব পরিমাণটা কম। তারপরে এখানে যে তত্ত্ব পরিমাণ বেশি, এখানে যে তত্ত্ব পরিমাণ কম। এখানে যে তত্ত্বের পরিমাণ বেশি, এখানে ব্যাক তত্ত্বের পরিমাণ কম। অর্থাৎ যে তত্ত্ব যখন বাড়বে, যে তত্ত্ব যখন বাড়বে ব্যাক তত্ত্ব তখন কমে যাবে। তাহলে এখানে যে তত্ত্ব বেড়ে গেছে, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা, তাহলে এখানে ব্যাক তত্ত্বটাও কমে যাবে। সবচেয়ে বেশি ব্যাক তত্ত্ব কোথায় আছে, এইখানে। সবচেয়ে বেশি কোথায় আছে, এইখানে। তাহলে কম কোথায় আছে, এইখানে। আর এই ঠিক তার উল্টা পাশে দেখো, এখানে যে তত্ত্ব পরিমাণটা বেড়ে গেছে, সেখানে আছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। কাজে আমরা বলতে পারি যে তত্ত্ব বাড়লে ব্যাক তত্ত্ব কমে যাবে। আমরা সর্বশেষ যে নিয়মটি সেটিও আলোচনা করে ফেলি। সর্বশেষ নিয়মটি হলো, যে তত্ত্ব কমলে ব্যাক তত্ত্ব বাড়ে। সর্বশেষ নিয়ম, আমরা যে তথ্যটা লিখে ফেলি। এখানে কি লিখবো, ব্যাক তথ্য। যে তথ্য আমরা কি লিখবো, সেম। যে তথ্যের জায়গায় আমরা কি লিখবো, জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস সততা, এটা সমান হচ্ছে সৎ মানুষ। এর সমান হচ্ছে সকল সৎ মানুষ, সকল সৎ মানুষ। এরপরে রয়েছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। এরপরে রয়েছে জীববৃত্তি। এখানে রয়েছে মানুষ, আর এখানে রয়েছে জীব। এখানে রয়েছে সকল জীব, আর এখানে রয়েছে সকল মানুষ। আর আমাদের নিয়মটা কি বলা হয়েছে, যে তত্ত্ব যখন কমবে ব্যাক তত্ত্ব তখন বাড়বে। তাহলে এখানে যে তত্ত্ব কম কোথায়, এখানে যে তত্ত্ব কম কোথায়, যখন কোনো পদের যে তত্ত্ব কমে তখন ওই পদের, যখন কোনো পদের যে তত্ত্ব কমে যায় তখন ওই পদের ব্যাক তত্ত্ব বেড়ে যায়। যেমন সৎ মানুষ থেকে, যেমন কোথায়, এই যে সৎ মানুষ থেকে আমরা যদি মানুষ থেকে জীবের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে তত্ত্ব কমতে থাকে। যে তত্ত্ব কি হয়, কমতে থাকে, আবার ব্যাক তত্ত্ব বাড়তে থাকে। কিভাবে, এই যে তত্ত্ব কমছে মানে কি, এখানে যে তত্ত্ব কি সবচেয়ে বেশি, তারপরে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, মানে এটার চেয়ে এটার যে তত্ত্ব কম।
সবচেয়ে কম জাতত্ব কোথায়? এখানে জীববৃত্তি। যেহেতু এখানে জীববৃত্তি মানে কি জাতত্ব কমে গেছে, সেই কারণে এইখানে তার ব্যক্তত্বটাও বেড়ে গেছে। এখানে ব্যক্তত্ব কি? সকল জীব, অর্থাৎ জীবের পরিমাণটা অনেক ব্যাপক। তার চেয়ে কম হচ্ছে সকল মানুষ, অর্থাৎ জীবের অধীন হচ্ছে মানুষ, মানুষের অধীন হচ্ছে সৎ মানুষ। অর্থাৎ জীবের সংখ্যা অনেক বেশি, তার চেয়ে কম হচ্ছে মানুষ, মানুষের চেয়ে কম হচ্ছে সৎ মানুষ। কাজে এখানে দেখা গেল যে ব্যক্তত্ব বেড়ে গেছে সকল জীবের বেলায়, এখানে ব্যক্তত্ব বেড়ে গেছে। ঠিক তার বিপরীত পাশে এখানে জাতত্বটাও কমে গেছে। এখানে জাতত্ব বেশি ছিল কোথায়? এখানে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। তারপরে জাতত্ব কমে গেছে কোথায়? জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তারপরে জাতত্ব কমে গেছে কোথায়? জীববৃত্তি। ঠিক তার বিপরীতে এখানে ব্যক্তত্ব ছিল কম, তার চেয়ে কম ব্যক্তত্ব এখানে, তার চেয়ে বেশি এখানে, এর চেয়ে বেশি হলো এখানে। এখানে সব শুধু সৎ মানুষের কথা বলা হয়েছে, ব্যক্তত্ব একটু কম, তার চেয়ে সকল মানুষকে নেওয়া হয়েছে, অর্থাৎ এর চেয়ে ব্যক্তত্ব এখানে একটু বেশি এবং সকল মানুষকে জীবের মধ্যে নিয়ে আসা হয়েছে, আর জীবের পরিমাণ বেশি, এই জন্য এখানে ব্যক্তত্ব পরিমাণটাও বেড়ে গেছে। কাজে আমরা বলতে পারি যে জাতত্বের পরিমাণ যদি বেড়ে যায়, জাতত্বের পরিমাণ যদি কমে যায় তাহলে ব্যক্তত্বের পরিমাণ বেড়ে যাবে। জাতত্বের পরিমাণ যদি কি হয়? কমে যায়। জাতত্বের পরিমাণ কমে গেলে এই যে জাতত্বের পরিমাণ যদি কমে যায় তাহলে ব্যক্তত্বের পরিমাণটাও বেড়ে যাবে। আশা করি এই 4টি নিয়ম তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি না বুঝে থাকো, আমার ক্লাসগুলো আবার প্রথম থেকে সিরিয়ালে দেখে আসলে আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্ত।